Hi students, top 10 private BTech colleges in West Bengal with lowest fees। মানে এই যে কলেজগুলো নিয়ে আজকে আলোচনা করব বা যে কলেজগুলো সম্পর্কে একটু জানবে তোমরা, সেই প্রত্যেকটা কলেজে খুব ভালোভাবে পড়াশোনা করানো হয়, প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়। মানে একটা কলেজে যা করার জন্য, প্রাইভেট কলেজে বিশেষ করে যেটা করার জন্য স্টুডেন্টরা যায় বা গার্জেনরা যেটা আশা করেন একটা কলেজ থেকে, এই কলেজগুলো সেই টাইপের সমস্ত ফেসিলিটিস প্রদান করে। এবং এই প্রত্যেকটা কলেজ বিটেকের সিএসি তো মোরাললেস এই যে কটা কলেজ আছে প্রত্যেকটা কলেজেই অফার করা হয়। এছাড়াও সিএসসি স্পেশালাইজেশন যেগুলো, যে এআইডিএস বা এআইএমএল এর মতো ইভেন স্পেশালাইজেশনসও বেশ কিছু কলেজ অফার করে। ইভেন তার সাথে সাথে আরও যে জব ওরিয়েন্টেড বিটেক ব্রাঞ্চেসগুলো আছে, ট্রিপলই, ইসিই, এমই, সিভিল, এই টাইপের ব্রাঞ্চেস, সেগুলো কিন্তু এই কলেজগুলোর মধ্যে বেশ কিছু কলেজ অফার করে। ওকে, তো আজকে একটা ওভারঅল জাস্ট আইডিয়া দেবো তোমাদের যে এই কলেজগুলো খুব ভালো ফেসিলিটিস দেয়, কিন্তু এর যে ফিজ সেটা কিন্তু ভীষণ কম কম্পারেটিভলি অন্যান্য কলেজের তুলনায়। ওকে, তো এইখানে কিন্তু বিশেষ করে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আইডিয়াল হবে যারা সরকারি কলেজে তো চান্স হয়তো পাবে না, ডব্লিউবিজেই কাউন্সিলিং তো স্টার্ট হবে খুব শিগগিরই। এবং সরকারি কলেজে যেহেতু সবচেয়ে যেটা মানে প্লাস পয়েন্ট, এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের মাধ্যমে সরকারি কলেজে অ্যাডমিশন নিয়ে একটা বিটেকের মতো কোর্স করা সবচেয়ে যেটা বড় অ্যাডভান্টেজ আমি মনে করি যে ফিজটা ভীষণ কম হয়, ভীষণ ভীষণ কম হয়। তো সেটাই যখনই প্রাইভেট কলেজের ব্যাপারে আসে, যে প্রাইভেট কলেজ সরকারি কলেজে না পেলে প্রাইভেট কলেজ ছাড়া অপশন নেই, সেক্ষেত্রে প্রাইভেট কলেজে যে বিটেকের ফিজ সেটা অনেকটা বেড়ে যায় একটা সরকারি কলেজের তুলনায়। তো সেই যে বেড়ে যাওয়ার ফিজ, সেইগুলোর মধ্যে থেকেও কম্পারেটিভলি কম ফিজ এই কলেজগুলো অফার করে। ওকে, তো অবশ্যই তোমরা এই কলেজগুলোর সম্পর্কে আরো ইন ডিটেলস তথ্য নেওয়ার জন্য এই কলেজগুলোর পার্টিকুলার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্কও এই আর্টিকেলে দেওয়া আছে। যে আর্টিকেলটা তোমরা দেখতে পাচ্ছ পাশেই, যে আর্টিকেলটা দেখতে পাচ্ছ, এই আর্টিকেলের লিঙ্কও আমি দিয়ে দেবো। এটা topinsitute.in এই ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। সেই আর্টিকেল ভিজিট করে পুরো কলেজ লিস্ট দেখে নেবে, এবং কলেজের যে ওয়েবসাইট সেগুলোর যে লিঙ্কও সেগুলোও কিন্তু এখানে দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সেই পার্টিকুলার কলেজের ওয়েবসাইট ভিজিট করতে পারবে এবং কলেজ সম্পর্কে আরো ইন ডিটেলসের তথ্য পেয়ে যাবে। এবং অবশ্যই অ্যাডমিশন নেওয়ার আগে, অ্যাডমিশন ফাইনাল করার আগে কলেজে ভিজিট করবে, সেটা ডাইরেক্ট অ্যাডমিশনই হোক কি কাউন্সিলিং এর মাধ্যমে অ্যাডমিশন হোক। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কাউন্সিলিংও হয়তো আর এক দুদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কাউন্সিলিং এর মাধ্যমে যদি পেয়ে যাও তাহলে তো খুব ভালো। আর যদি না পাও সেক্ষেত্রে ডাইরেক্ট অ্যাডমিশনও যদি নিতে হয়, অবশ্যই কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে কলেজ ভিজিট করবে, সেখানকার অফিসিয়ালদের সঙ্গে কথা বলবে, এবং যে ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে চলেছো সেই ডিপার্টমেন্টের হেডদের সঙ্গে যদি কথা বলার সুযোগ পাও, সেই সুযোগও ছাড়বে না। এবং অবশ্যই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মতো কোর্সে যদি অ্যাডমিশন নিতে চাও, তাহলে অবশ্যই সেই কলেজের পার্টিকুলার সেই ল্যাবগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করো, যে সেই ল্যাবগুলো একদম মডার্ন যে মেশিন সেইগুলো দিয়ে ইকুইপড কিনা। যেটা কিনা কম্পিউটার সায়েন্সে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে অতটা ল্যাব ভিজিট না করলেও চলবে, কারণ এখানে তোমার বাড়ির কম্পিউটার বা ল্যাপটপটাই কিন্তু তোমার ল্যাবের কাজ করে দেবে। যাই হোক, ভিডিওটা প্রথমেই স্টার্ট করি। Why this list is trustworthy? দেখো, unlike others, we have verified every fee structure directly from official college websites or PDF brochures, not third-party sites. This ensures 100% accuracy and up-to-date information. একদম মানে যতটা সম্ভব এক্সাক্ট তথ্য জানার জন্য আমরা এই প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট ভিজিট করে কিন্তু এক্সাক্ট তথ্য নেওয়ার চেষ্টা করেছি। তাও তোমাদের বলবো তোমরা ডবল ভেরিফাই করে নেবে এই কলেজগুলোর ওয়েবসাইটগুলো ভিজিট করে। ওকে, ওয়েবসাইটের লিঙ্কও এই আর্টিকেলে দেওয়া আছে, এবং এই কমপ্লিট যে আর্টিকেলের লিঙ্ক আমাদের topinsitute.in এ পাবলিশ হয়েছে, সেই আর্টিকেলের লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি দিয়ে দেবো। তো টপ 10 প্রাইভেট বিটেক কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল উইথ লোয়েস্ট ফিস। প্রথমেই যে কলেজটির নাম আসছে ডিআইইটি, দমকল, মুর্শিদাবাদে অবস্থিত কলেজটি। এবং এই কলেজের যে ফিজ না, ওই 1,40,000 থেকে 1,70,000 মধ্যে ধরে রাখো অ্যাপ্রক্স যে ফিজ। সিএসসি, ইভেন সিএসসি ইসির মতো কোর্সও কিন্তু এই কলেজ ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময় করিয়ে থাকে। তো অবশ্যই একটি খুব ভালো, আমি বলবো অ্যাফোর্ডেবল ফিজওয়ালা কলেজ। এবার দেখো এক্সাক্ট প্লেসমেন্টের জন্য সাপোর্ট কতটা আছে না আছে এইগুলো তোমরা ওয়েবসাইট ভিজিট করেও দেখে নিতে পারো, বা সেই কলেজ সম্পর্কে যদি অন্যান্য জায়গা থেকে তথ্য পাও সেখান থেকেও দেখে নিতে পারো। কিন্তু মাথায় রাখবে যে একটা কলেজ মেনলি হচ্ছে পড়াশোনার জায়গা, তো সেখানে ফ্যাকাল্টি মেম্বারটাই বেশি ইম্পর্টেন্ট। প্লেসমেন্ট ডিটেলস বেশি না দেখাটাই ভালো, কারণ যে কলেজে যত বেশি ভালো স্টুডেন্ট যায়, ভালো মানে সিরিয়াস স্টুডেন্ট যায়, সেই কলেজের প্লেসমেন্ট তত ভালো হবে। আর মোরাললেস সমস্ত প্রাইভেট কলেজই চেষ্টা করে মানে টপ লেভেলের এমএনসি গুলোর সঙ্গে টাই আপ করে তাদেরকে নিয়ে আসার অন ক্যাম্পাস প্লেসমেন্টে, যাতে তারা
আসে এবং স্টুডেন্টদের হায়ার করে নিয়ে যায়, কিন্তু আলটিমেটলি হায়ার হবে কি না হবে, মানে স্টুডেন্টরা চাকরি পাবে কি না পাবে, সেটা নির্ভর করবে স্টুডেন্টের উপর। তো যে কলেজে ভালো স্টুডেন্টের সংখ্যা বেশি, সেই কলেজে প্লেসমেন্টের সংখ্যাও বেশি। তো প্লেসমেন্ট রেকর্ডটা বেশি ইম্পর্টেন্স দিও না, বিশেষ করে এই টাইপের যে বিটেকের যে কোর্সগুলো, সেগুলো শেখার অনেক কিছু আছে এবং ভীষণ মানে ওই মানে প্রাইসই হয়ে যায় প্রাইভেট কলেজের ক্ষেত্রে। সেখানে খুব মানে অ্যাফোর্ডেবল অপশানে যদি বিটেকের মতো কোর্স করতে চাও, তাহলে অবশ্যই এই কলেজগুলো কিন্তু ভালো অপশান হবে এবং সেক্ষেত্রে এটা একদম 1 নম্বরই থাকবে, কারণ খুব কম ফিস। ওকে, বাকি তথ্য আমি কিন্তু তোমাদের বলতে পারছি না, প্লেসমেন্টের এক্সাক্ট সাপোর্ট কেমন, এই বিষয়গুলো তোমরা জেনে নিও। ওকে, তো যাই হোক, এর যে অফিসিয়াল ওয়েবসাইট, এই যে দেখতেই পাচ্ছ এখানে পরিষ্কার এই যে লিঙ্ক দেওয়াই আছে, pesdiet.org, এখানে ক্লিক করলেও তোমরা ডাইরেক্ট কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। তারপরে হচ্ছে আইএফটি চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুরে অবস্থিত কলেজটি 2,08,000 টাকা অ্যাভারেজ ফি, মানে অ্যাপ্রক্স ফিস ধরে রাখো। এবং এই কলেজ সম্পর্কেও ডিটেলে জানার জন্য তোমাদের iftonline.org.in এই সাইটে ভিজিট করতে হবে। তারপরেই আসছে ক্যামেলিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, সিআইটি, মধ্যমগ্রামে অবস্থিত কলেজটি, 3,50,000 অ্যাপ্রক্স ফিস এবং মোটামুটি সমস্ত জব ওরিয়েন্টেড বিটেকের ব্রাঞ্চগুলোই অফার করে এই কলেজটি। কলেজের ওয়েবসাইট ভিজিট করে তোমরা এক্সাক্ট তথ্য জেনে নিও। তারপরে অবশ্যই আসছে এসবিএফটি কলকাতা, আমার অন্যতম পছন্দের একটি কলেজ। এই কলেজটি অ্যাফোর্ডেবল ফিস তো বটেই, 4 লাখ অ্যাভারেজ ফিস, কিন্তু যেটা কিনা আমাদের এই সবচেয়ে কম ফিসওয়ালা কলেজের চেয়েও বেশ কিছু বেশ অনেকটাই বেশি। কিন্তু এই কলেজের যেটা বিশেষত্ব হচ্ছে, এই কলেজ এত অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়েও যে ফেসিলিটিস গুলো দেয় সেটা এক্সেপশনাল। একদম ফুল টাইম ফ্যাকাল্টি আছে, মানে ডিপার্টমেন্ট ওয়াইজ ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স এই কলেজ কিন্তু মেনটেন করে, যেটা এআইসিটি নর্মস ওয়াইজ আছে, বা একটা ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজে এটা থাকতে হয়। এবং ন্যাক অ্যাক্রিডিটেশন তো অবশ্যই আছে এই কলেজের। এবং এই কলেজে যেটা ওই বললাম যে খুব নিয়মটা মেনে চলে, মানে ফ্যাকাল্টি মেম্বাররা পুরো একদম ডিপার্টমেন্ট ওয়াইজ যেরকম ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার থাকার কথা সেরামই আছে। এবং প্রত্যেকটা মানে জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ সেগুলোই কিন্তু অফার করে বিটেক সিএসসি, ইভেন এআইডিএস এর মতো স্পেশালাইজেশন, মানে বিটেক সিএসসি স্পেশালাইজেশন, যেটা কিন্তু খুব বেশি কলেজ অফার করে না। ম্যাক্সিমাম কলেজে এআইএমএল অফার করা হয়, কিন্তু বিটেক ইন এআইডিএস এর মতো কোর্সও এই কলেজ অফার করে। ইভেন এই কলেজে বিটেক ইন সিভিল, বিটেক ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইভেন বিটেক ইন ইসির মতো কোর্সও এই কলেজ অফার করে, এবং বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো অবশ্যই আছে। তো প্রত্যেকটাই ভীষণ জব ওরিয়েন্টেড, এবং প্রতিটা এই যে ব্রাঞ্চগুলো বললাম, প্রতিটা ব্রাঞ্চের জন্য ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, এবং খুব ভালো ল্যাব আছে, ওয়েল ইকুইপড ল্যাব আছে, কমপ্লিট প্লেসমেন্ট সাপোর্ট দেওয়া হয়। ইভেন পাস আউট স্টুডেন্টরাও যাতে আরো বেটার জায়গায় চাকরি পেতে পারে, বা যারা চাকরি পেলো না, যেটা কিনা ম্যাক্সিমাম কলেজেই এটাই বাস্তব, যতই জল মেশানো তথ্য দেয়া থাকুক, কিন্তু আলটিমেটলি ম্যাক্সিমাম কলেজেই স্টুডেন্টরা কিন্তু ভালো চাকরি পায় না, বা চাকরি পায়ই না। তো বাদ বাকি যারা পাস আউট হয়ে গিয়ে বেরিয়ে এলো, ম্যাক্সিমাম প্রাইভেট কলেজে তাদের ভবিষ্যতে আর কিন্তু কোনো কলেজ থেকে সাপোর্ট দেওয়া হয় না। কিন্তু এই কলেজ সেই অ্যালামনিদেরও পর্যন্ত, যারা সিরিয়াস, যারা ডেডিকেটেড, যারা কলেজের সঙ্গে সম্পর্ক রাখে, যারা কলেজের যে প্লেসমেন্ট সেল আছে, যারা তাদের সেই রেকর্ডে নিজেদের নাম নথিভুক্ত করে রাখে, তাদেরকেও কিন্তু ফিউচার যে ক্যাম্পাস প্লেসমেন্টগুলো হয় বা অফ ক্যাম্পাস প্লেসমেন্টগুলো হয়, সেগুলোর খবর তাদের দেওয়া হয়। প্লাস সেই স্টুডেন্টগুলো যাতে অন্য কোনো ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে অন্যান্য ওপেনিংসগুলোর খবর পেতে পারে, সেগুলো যাতে অ্যাটেন্ড করতে পারে, সেইগুলোর ইনফরমেশন দেওয়া হয়। ইভেন সেই স্টুডেন্টকে সেই ইন্টারভিউ যাতে তারা ক্র্যাক করতে পারে, তার জন্য যে ট্রেনিং, সেই ট্রেনিং সেশনেরও ব্যবস্থা করা হয়। ওকে, তো এই সমস্ত বিষয়গুলোর জন্যই আমি বলি প্লেসমেন্ট সাপোর্ট খুব এক্সটেন্সিভলি দেওয়া হয় এই এসভিএফটি কলকাতা কলেজে। তো অবশ্যই তোমরা এই কলেজে বিটেক সিএসসি বা এআইডিএস এর মতো কোর্স যদি চয়েস করো তাহলে তো বটেই, এছাড়াও যদি সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মতো হাইলি জব ওরিয়েন্টেড কোর্স যদি তোমরা অফ করতে চাও, তাহলেও কিন্তু এসভিএফটি কলকাতা একটা ওয়ান অফ দ্য বেস্ট কলেজ। এবং মাথায় রাখবে, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্সের যে স্পেশালাইজেশনসগুলো আছে, সেইগুলো নিয়ে পড়াশোনা করার পর যেমন ইনস্ট্যান্ট একটা চাকরির সুযোগ বেশি, এটা ঘটনা, কিন্তু তেমন ইন ফিউচার সেই চাকরি চলে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে, ভীষণ ভোলাটাইল। মানে তোমাকে কনস্ট্যান্টলি নিজেকে আপডেট রাখতে হবে, তবেই কিন্তু তুমি ভবিষ্যতে তোমার চাকরিতে টিকে থাকতে পারবে। এটা কিন্তু আইটি রিলেটেড ফিল্ডের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যাচ্ছে, এবং ইন ফিউচার যত দিন যাবে আরো বাড়বে। কিন্তু সিভিল বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল এই ফিল্ডগুলো এমন ফিল্ড না, মানে এই ব্রাঞ্চগুলো এমন যে এইগুলো নিয়ে পড়াশোনা করার পর হয়তো ইনস্ট্যান্টলি তুমি অত জব অপরচুনিটিস পাবে না, কিন্তু যদি একবার পেয়ে যাও চাকরি, তারপরে কিন্তু সেই চাকরি চলে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, মানে জব সিকিউরিটি অনেক অনেক হাই থাকে। ওকে, এবং ভালো করে পড়াশোনা যারা করে আমি দেখেছি, তারাও কিন্তু
কোর ডিপার্টমেন্টেই চাকরি পেয়ে যায়। হয়তো স্টার্টিংয়ে স্যালারি কম থাকে, ওকে? কিন্তু আল্টিমেটলি ওই মানে কাজ করতে, করতে এক্সপেরিয়েন্স যত বাড়ে তত তাদের স্যালারিও হাই হয় এবং জব সিকিউরিটি যেটা বললাম দুর্দান্তভাবে হাই থাকে কিন্তু এই কম্পারেটিভলি আইটি রিলেটেড কোর্সগুলোর তুলনায়, ওকে? তো অবশ্যই সেই সব কোর্সের ক্ষেত্রেও কিন্তু এই কলেজটি অন্যতম সেরা একটি কলেজ। তো অবশ্যই এই কলেজ সম্পর্কে ডিটেইলে জানার জন্য sbft.org এই সাইটে ভিজিট করবে, ওকে? এবং তার সাথে, সাথে অবশ্যই জিএনআইটি কলকাতা খুব ভালো একটি অপশন, ওকে? এবং এটাও কলকাতায় অবস্থিত। 5,30,000 টাকা অ্যাপ্রক্স কোর্স ফি ধরে রাখো। এর কম কোর্স ফিওয়ালা কোর্সও আছে, মানে ব্রাঞ্চও আছে। আবার এর চেয়ে একটু বেশি মানে ফিজওয়ালা ব্রাঞ্চও রয়েছে। তো সেই মানে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট মানে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কোর্স ফি ভ্যারি করে, নিশ্চয়ই তোমরা জানো। তো এক্সাক্ট কোন কোর্সের জন্য কোন মানে কত ফিস সেটা জানার জন্য অবশ্যই তোমাদের এই gnit.ac.in এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। এবং এটাও কিন্তু খুব ভালো একটি কলেজ এবং জেআইএস গ্রুপের অন্যতম সেরা একটি কলেজ। তারপরেই আসছে আবার আরেকটি জেআইএস গ্রুপেরই কলেজ, জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, জেআইএসসিই। কল্যাণীতে অবস্থিত কলেজটি। 5,10,000 টাকা অ্যাপ্রক্স ফিস এবং প্রত্যেকটা যে মানে ব্রাঞ্চগুলো অফার করা হয় প্রত্যেকটাই খুব জব ওরিয়েন্টেড এবং এই ফিসটাও কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবলই আমি বলবো কম্পারেটিভলি। এবং এই কলেজ সম্পর্কেও ডিটেলে জানার জন্য এক্স্যাক্ট কোন কোন ব্রাঞ্চের জন্য কত ফিস, এক্স্যাক্ট ফিস জানার জন্য। এবং মাথায় রাখবে এই প্রতিটা কলেজেই কিন্তু স্কলারশিপ যদি পেয়ে যাও তাহলে আরও কোর্স ফিটা কমে যাবে। দেখো সরকারি স্কলারশিপ তো এমনিতেই তোমরা অ্যাভেল করতে পারবেই, প্রত্যেকটাই ভ্যালিড কলেজ, লিগাল কলেজ। কিন্তু তার সাথে সাথে মেরিটের বেসিসে স্কলারশিপও কিন্তু দেওয়া হয়। তো সেই মেরিট বেসিস স্কলারশিপ কোন কলেজ কত দিচ্ছে সেগুলো জানার জন্যও কিন্তু এই কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে। তো এই কলেজের যে অ্যাপ্রক্স ফিস মোটামুটি ধরে রাখো 5,10,000 টাকা এবং এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট JIScollege.ac.in। তারপরেই JIS ইউনিভার্সিটি একটি প্রাইভেট ইউনিভার্সিটি এবং ওই অ্যাপ্রক্স ফিস ধরে রাখো 5,50,000 টাকার মতো। এবার সেই ফিসও ওই মানে কোনো কোনো ব্রাঞ্চের ক্ষেত্রে হয়তো একটু বেশি হবে আর কোনো কোনো ব্রাঞ্চের ক্ষেত্রে একটু কম হবে এবং অবশ্যই স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। স্কলারশিপ যদি পেয়ে যাও তাহলে অবশ্যই এই ফিস থেকে সেই স্কলারশিপ অ্যামাউন্টটা বাদ যাবে। তারপরেই অবশ্যই হিট, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, খুব ভালো একটি অপশন। হলদিয়াতে অবস্থিত কলেজটি, একটু ফিসটা কম্পারেটিভলি এই কলেজগুলোর তুলনায় বেশি, 5,82,000 টাকা, কিন্তু খুব ভালো প্লেসমেন্টের সাপোর্ট দিয়ে থাকে, যথেষ্ট নাম করা কলেজ। এবং মানে এই কলেজেও কিন্তু যে কটা ব্রাঞ্চ আছে না তার মধ্যে বেশ কিছু এরকম জব ওরিয়েন্টেড ব্রাঞ্চেস আছে এবং এক্স্যাক্ট কোন ব্রাঞ্চের জন্য কত ফিস সেটা জানার জন্য অবশ্যই এই কলেজের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে। এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে হিট হলদিয়া.ac.in। দেন ডক্টর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ, BCREC, এটা দুর্গাপুরে অবস্থিত। অসাধারণ একটি কলেজ, কিন্তু খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার বা প্লেসমেন্ট সাপোর্টও ভালো দেয় এবং বেশ মানে যে কটা কোর্স অফার করা হয় প্রত্যেকটাই বলতে গেলে জব ওরিয়েন্টেড। এবং এই কলেজের যে অ্যাপ্রক্স ফিস আমি দেখছিলাম ওই 4 থেকে 5 লাখ টাকার মধ্যেই। হয়তো এক্স্যাক্ট যে ফিসটা যেটা তোমরা ফি স্ট্রাকচার থেকে দেখতে পাবে সেটা হয়তো আরও অনেকটা বেশি, আমি দেখছিলাম সেটা। কিন্তু আমি অন্যান্য সোর্স থেকে যেটা খবর পেলাম যে বিভিন্ন স্কলারশিপ বা বিভিন্ন প্রমোশনাল ওদের মানে অফারের জন্য হয়তো এই ফিসটা আরও একটু কম হতে পারে। তো মনে রাখবে এগুলো প্রত্যেকটাই প্রাইভেট কলেজ। তো প্রাইভেট কলেজে ফিজের ব্যাপারে একটা বার্গেনিং চলে, তো সেটা তোমরা অবশ্যই সেই কলেজের অফিসিয়ালদের সঙ্গে কথা বলে এক্স্যাক্ট ফিজ জানতে পারবে। তো আমরা যেটা জানতে পেরেছি অ্যাপ্রক্স যে ফিজ মোটামুটি 4 থেকে 5 লাখ টাকার মধ্যেই থাকে। এবং এক্স্যাক্ট ফিজ জানার জন্য BCREC.ac.in এই ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে। তারপরেই যেটি আসছে হুগলিতে অবস্থিত খুব ভালো একটি অপশন, হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ, HETC, ওকে? এবং এখানকার যে ফিজ মানে অ্যাপ্রক্স ধরে রাখো 4 থেকে 5 লাখ টাকার মধ্যে। এবং এই HETC.ac.in এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করে কিন্তু এই কলেজ সম্পর্কে আরো ডিটেলে জেনে নিতে পারবে এবং এক্স্যাক্ট কোন কোন ব্রাঞ্চের জন্য কত এক্স্যাক্ট ফিজ সেটাও জানতে পারবে। তো কি হাইলাইটস কি না দেখো, লোয়েস্ট ফিজ যেটা দেখলাম ওই TIET দমকল, একদম লোয়েস্ট ফিজওয়ালা কলেজ। এটা একদম তাদের জন্য যারা মানে মানে ফিজটা একদমই বেয়ার করতে পারছো না, মানে সরকারি কলেজে হলেই হয়তো পড়াশোনা করতে, যদি সরকারি কলেজে চান্স পেতে, কিন্তু যেরাম র্যাঙ্ক এসছে সরকারি কলেজে পাবে না। এবং যদি সরকারি কলেজে না পড়তে পারো তাহলে ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্নটাই যাতে না চলে যায়, তার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন আমার মনে হয় এই কলেজটি। কারণ এতটা কম কোর্স ফিওয়ালা কলেজ কিন্তু আর নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে, মোস্ট প্রবাবলি আমি যেটুকু দেখেছি, ওকে? তো অবশ্যই এই কলেজটা তাদের জন্য একটা ভালো অপশন। অ্যাটলিস্ট পড়াশোনাটা করতে পারবে এবং একটা ভ্যালিড কলেজ, AICTE অ্যাপ্রুভড একটি কলেজ, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ। তো অবশ্যই সেই কলেজ থেকে পড়াশোনা করার পর মানে যদি সেই কলেজ থেকেও ঠিকমতো পড়াশোনা করো, আমি যদিও এই কলেজ সম্পর্কে ইন ডিটেলসে বেশি কিছু জানি না,
কিন্তু তবু আমি এটুকু তোমাদের বলতে পারি যে একটা ভ্যালিড লিগাল কলেজ থেকে যদি ঠিকমতো 4টে বছর পড়াশোনা করো এবং সত্যিকারের স্কিল সেট বিল্ড করো, তাহলে সেই কলেজেও যদি প্লেসমেন্টের সাপোর্ট নাও দেওয়া হয়, তাহলেও তুমি নিজেই নিজের যোগ্যতায় চাকরি খুঁজে নিতে পারবে। কারণ প্রচুর যে সোশ্যাল সাইটগুলো আছে বা ওয়াক ইন ইন্টারভিউ এর খবর তো পাওয়াই যায়, বা বিভিন্ন কোম্পানিজ তারা বা এমএনসিস গুলো তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও বিভিন্ন ওপেনিংস এর ব্যাপারে পোস্টিং দিয়ে থাকে। সেগুলোর মাধ্যমেও তোমরা নিউজ নিয়ে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে ভালো চাকরি পেতে পারো, যদি 4টে বছর ঠিকমতো পড়াশোনা করতে পারো। তো খুব কম ফিজে একটা ভালো মানে এরকম একটা বিটেকের মতো কোর্স করার জন্য একটা আইডিয়াল অপশন আমার মনে হয় এই কলেজটি। এবং মিড রেঞ্জ যে ফিজওয়ালা কলেজগুলো রয়েছে যেমন এসবিআইএফটি, জিএনআইটি, জেআইএসসি অ্যান্ড হিট অফার গুড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্লেসমেন্ট সাপোর্ট উইথ ফি বিটুইন 4 থেকে 6 লাখ টাকা। একদম এক্সাক্ট এই কথাটা। এই প্রত্যেকটা কলেজই কিন্তু খুব ভালো, এবং এই প্রত্যেকটা কলেজ ভালো মানে ওই ভালো ফ্যাকাল্টি মেম্বার রয়েছে, ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টি মেম্বার এক্স্যাক্টলি ওই এসবিআইএফটি তো আছেই, আমি শিওর। এবং অন্যান্য কলেজগুলো তো থাকার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি, এবং প্রত্যেকটা কলেজেই খুব ভালো প্লেসমেন্টের সাপোর্ট দেয়, যেটা আমি একটু আগেই আলোচনা করছিলাম। তো অবশ্যই এই কলেজগুলো কিন্তু তোমাদের জন্য আইডিয়াল হতে পারে, বিশেষ করে তোমরা যারা খুব বেশি এক্সট্রা ফিস দিতে চাও না, ওকে, এবং ওই প্লেসমেন্টের সাপোর্টটা একটু এক্সটেন্সিভলি পেতে চাও, তাদের জন্য কিন্তু আইডিয়াল অপশন অবশ্যই এই কলেজগুলো। ওকে, তো এবং এই কলেজের যে ফিস টিস এইগুলো আমরা মোটামুটি চেষ্টা করেছি অফিসিয়াল ওয়েবসাইট থেকে জোগাড় করে দেওয়ার জন্য। তো যাই হোক, এই কলেজগুলো সম্পর্কে বা এই কলেজের পার্টিকুলার কোনো ব্রাঞ্চ সম্পর্কে জানার জন্য, বা যে ব্রাঞ্চে অ্যাডমিশন নিতে চলেছো সেই ব্রাঞ্চ আদৌ জব ওরিয়েন্টেড কিনা, এই সমস্ত বিষয়েও যদি আমার থেকে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি এই ভিডিওটা মনে হয় খুব হেল্পফুল, অবশ্যই লাইক দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। টাটা।